আসসালামু আলাইকুম। জি, যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখুন এবং এখান থেকে জানতে পারবেন কিভাবে আপনি একটি মাল্টি ভ্যারাইটি গাছে বা চারায় রূপান্তর করতে হয় কিভাবে, এবং সেই কলমের যে পদ্ধতিটা এটা সম্পূর্ণরূপে আমি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বিষয়টা এরকম, দেখেন এই যে একটা আম গাছ দেখতে পাচ্ছেন, এখানে এই আম গাছটাতে একটা জাতের আম ছিল। আজকে আমি আমার অনেক ভালো একজন বন্ধু, যে গাছের উপরে স্পেশাল দক্ষতা আছে এমন একজন লোক দিয়ে আমি আমার এক জাতের একটি গাছকে ভিন্ন ভিন্ন বহু প্রজাতির আমের গাছে, অর্থাৎ মাল্টি ভ্যারাইটি আমের চারাতে রূপান্তর করতেছি। তো দেখেন খেয়াল করে মনোযোগ দিয়ে, তাহলেই বুঝতে পারবেন কিভাবে একটি গাছকে আপনি ভিন্ন ভিন্ন জাতের অনেকগুলো ফল একটি গাছে ঝুলে থাকবে, কল্পনার মতো একটা সুন্দর গাছ আপনি পাবেন। সেইটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওতে যুক্ত করেছি। তো যাই হোক, আশা করি মনোযোগ দিয়ে দেখবেন এবং এটাতে আপনারা ভালো সময়গুলোকে, যে যখন অবসর থাকেন তখন এভাবে নিজের যেই চারাটি আছে, যেখানে একটি জাতের ফল হয়, সেখানে আপনি ভিন্ন ভিন্ন অনেকগুলো জাতের ফলের চারাতে রূপান্তর করতে পারেন। তো সেই প্রক্রিয়াটা কিন্তু অত্যন্ত, যতই সহজ দেখতেছেন তত সহজ না। অত সহজ হলে ওই লোকটাকে আমার বাসায় এনে এরকমভাবে পরিশ্রম করাতাম না। এটা আসলে করতে বেশ হাতের দক্ষতার প্রয়োজন হয়। আমার আপনার যত সার্টিফিকেটই থাকুক না কেন, এই সার্টিফিকেটের জ্ঞান দিয়ে এই দক্ষতা সম্পন্ন ভিন্ন ভিন্ন গাছের যে ব্রাঞ্চ বা শাখা, সেটা একটা গাছে অপারেশনের মাধ্যমে লাগানোর যে প্রক্রিয়াটা, এইটার জন্য যে স্পেশাল দক্ষতার প্রয়োজন, সেটা সাধারণ লেখাপড়া বা যত বড় বড় ডিগ্রি থাকুক এটা দিয়ে সম্ভব না। আর এই কাজে যারা যুক্ত আছেন, ওনারা যদিও খুব বেশি সার্টিফিকেট ওনাদের না থাকলেও, ওনাদের এই কাজের উপরে এমন ভালো একটা দক্ষতা আছে যে ওনারা এইটাকে এমনভাবে স্থাপন করে এবং গাছটা লাগাবে, এটা কিছুদিনের মধ্যেই সে জীবিত হবে এবং একটা গাছে ভিন্ন ভিন্ন প্রজাতির আম ধরবে। তো বুঝতেই পাচ্ছেন বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক সুন্দর একটা প্রক্রিয়া। তো আপনি মনে করেন আপনার একটা গাছ আছে, সেখানে ভালো ফল হচ্ছে না, তো সেই গাছটাকে কেটে না ফেলে তার ব্রাঞ্চগুলোকে আপনি এভাবে কাজে লাগাতে পারেন। দেখেন, এই গাছে আমি 11 প্রজাতির আমের কলম করতে যাচ্ছি আজকে। তো উনি অত্যন্ত দক্ষতার সাথে দেখেন কীভাবে একটা ব্রাঞ্চকে ভিন্ন ভিন্ন গাছ থেকে ব্রাঞ্চ কেটে এনে এখানে এটাকে যুক্ত করবেন। স্রেফ আমাদের যেমন এক অঙ্গের বিশেষ কোনো অপারেশনের যে কাজটা যেভাবে দক্ষতা এবং অভিজ্ঞতার মাধ্যমে সূক্ষ্মভাবে করতে হয়, এই গাছের এটাও একটা অপারেশনের মতো জটিল অপারেশন। তো একটু বেশ কম হলে সেটা কিন্তু জীবিত হবে না, শুকিয়ে যাবে এবং আপনার যে মূল গাছটা সেটাও ড্যামেজ হলো। অতএব আর এই কাজটি যদি সুদক্ষভাবে করা হয় তাহলে পুরোটাই সঠিকভাবে হবে এবং আপনারা এক প্রজাতির গাছ থেকে ভিন্ন ভিন্ন প্রজাতির গাছ পাবেন এবং এটা খুবই মজার ব্যাপার। তো যাই হোক, যাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে তাদের সবাইকে ধন্যবাদ। আর সবশেষে ওই একটাই দোয়া, অন্যের ভালো চিন্তা করা প্রত্যেকটি মানুষকে আল্লাহ যেন সুস্থ, সুন্দর এবং আনন্দে রাখেন, এই দোয়া এবং এই প্রত্যাশা এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরও যদি খুব পছন্দ হয়ে থাকে ভিডিওটি এবং কেউ যদি গাছকে মাল্টিভ্যারাইটি গাছে রূপান্তর করতে চান এবং নতুন কোনো উন্নত জাতের ফলের চারা নিতে চান, তাহলে 01633368105 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা উন্নত মানের যে কোনো ফলের চারা এবং ফুলের চারা সহ দেশি বিদেশি সকল প্রজাতির চারা এবং মাল্টি ভ্যারাইটি গাছের কলম করতে চাইলে সেটাও আপনারা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।